শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী ও নবীন সর্দার নামের দুই যুবক নিহত হয়েছেন। ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে জাজিরার মুলাই ব্যাপারীকান্দি এলাকা। ককটেল বিস্ফোরণে তছনছ হয়ে যায় স্থানীয় সাগর ব্যাপারীর বসতঘরের আসবাবপত্র। পরে বাড়ির পাশের একটি রসুন ক্ষেত থেকে উদ্ধার করা হয় সোহান ব্যাপারী নামের এক যুবকের মরদেহ। এলাকাবাসী জানিয়েছে, নিহত সোহান স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর অনুসারী। পরিবারের দাবি, কুদ্দুসের প্রতিপক্ষ স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সোহানকে হত্যা করেছে। বিস্ফোরণে গুরুতর আহত আতিক ও নয়ন মোল্লাসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে সেখানে মারা যান নবীন সর্দার। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুদ্দুস ও জলিলের বিরোধ দীর্ঘদিনের। শুনছি কয়েকটি বমে ঘর দুয়ার উড়ে গেছে। ঘুম ভাঙছে, তখন যায়া দেখি কি ঘর উড়ে গেছে। তার এখন আমরা আতঙ্কে আছি সবাই। পুলিশ বলছে, ককটেল বানানোর সময় অথবা ঘরে সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে হচ্ছে যে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা অবশ্যই এটা আইনের আওতায় আসবে, কারণ এটা যেহেতু বোঝা যাচ্ছে যে আগে পূর্বের ঘটনার সাথে যদি এই ধরনের একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে যে আধিপত্যবাদ, এবং আপনারা অলরেডি জানেন যে এখানে দুইটা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণেই হচ্ছে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে। কুদ্দুস ব্যাপারী বর্তমানে জামিনে থাকলেও জলিল মাতবর আছেন কারাগারে। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।